দর্শক নয়া দিগন্তের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ লোটাস আহমেদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর শাহবাগে। এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েট যেসব চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি ও ধর্মঘট পালন করছে। তারা এই শাহবাগের যে গোল চত্বর, সেই পুরো গোল চত্বরটি কিন্তু অবরোধ করে রেখেছে। চারপাশেই যেসব চিকিৎসকরা রয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডাক্তার, তারা কিন্তু পুরো শাহবাগের চারপাশ ঘিরে রেখেছেন। এই শাহবাগ এর চারপাশের রাস্তাগুলো দিয়ে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন যে নারী এবং পুরুষ চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু সড়কের উপরে একদম বসে পড়েছেন। তারা বলছেন যে তাদের যদি দাবি না মানা হয় তবে তারা কিন্তু এখান থেকে ফিরে যাবেন না। তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা কিন্তু শুধুমাত্র এক দফা দাবিতে এই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বলছে যে তাদের বর্তমানে ভাতা 25,000 টাকা, এই 25,000 টাকা থেকে তাদের এই ভাতা বাড়িয়ে 50,000 টাকা করার এক দফা দাবি কিন্তু তারা তুলেছেন। এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তর না মানবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মহাসড়ক থেকে সরে যাবেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানে আন্দোলনরত চিকিৎসক যারা রয়েছেন তারা। যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে তাদের এই আন্দোলনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যেসব মেডিকেল গুলো রয়েছে, যেগুলো থেকে চিকিৎসকরা এখানে আন্দোলনে এসেছেন, সেসব হাসপাতালের সেবা কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। এখানে আন্দোলনরত চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে তারা যেসব হাসপাতালে চাকুরি করেন সেসব হাসপাতালে শুধুমাত্র জরুরি সেবা চালু রয়েছে এবং আভ্যন্তরীণ যেসব সেবা সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। তারা কিন্তু কর্মবিরতি পালন করছে, অর্থাৎ জরুরি যেসব সেবাগুলো সেগুলো হাসপাতালগুলো থেকে রোগীরা নিতে পারবেন। এর পাশাপাশি অন্যান্য আউটডোর যেসব চিকিৎসাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে শাহবাগের তাদের আন্দোলন কিন্তু আজকে প্রথম নয়, তারা ইতিপূর্বেও কিন্তু দফায় দফায় তাদের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করেছে। তবে তাদের সেই দাবি কিন্তু এখনও পর্যন্ত সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে নেয়নি, যে কারণে কিন্তু তারা আজকে আবারও একদম শাহবাগে পুরো চারপাশে শাহবাগের যে গোল চত্বর সেই গোল চত্বরে বসে পড়েছে তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে। তারা বলছেন যে তাদের এবার যদি তাদের এই এক দফা দাবি না মানা হয় তবে কিন্তু তারা আর কর্মস্থলে ফিরে যাবেন না এবং এই সড়ক থেকেও কিন্তু তারা ফিরবেন না। যেমনটি জানতে পেরেছি, তারা যেই পদে চাকুরি করেন এই একই পদে পার্শ্ববর্তী অন্যান্য যেসব দেশ রয়েছে ভারত এবং পাকিস্তান, সেই সব দেশের এইসব চিকিৎসকদের বেতন ভাতা কিন্তু 50,000 থেকে 80,000 পর্যন্ত। তবে বাংলাদেশে কিন্তু তাদের এই ভাতা শুধুমাত্র 25,000। তারা বলছে যে এই 25,000 টাকা দিয়ে কিন্তু আসলে সংসার চালানো তাদের জন্য একেবারেই কষ্টকর। বাজারের যে ঊর্ধ্বগতি দাম সেই দামের সাথে সামঞ্জস্যপূর্ণ তারা একটি বেতনের দাবি জানিয়েছে। তারা বলছে যে তাদেরকে নবম গ্রেড অর্থাৎ তাদেরকে 50,000 টাকা বেতন দিতে হবে, তাদের এই একটি মাত্র দাবি। এবং তারা এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে কিন্তু শাহবাগে এসে অবস্থান নেয়। আর তারা অবস্থান নেওয়ার ফলে কিন্তু শাহবাগ সহ আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং অপরদিকে যদি বসুন্ধরা সিটি, পাশাপাশি মিরপুর সহ সচিবালয়ের যে চারটি রাস্তা, চারটি যে প্রবেশপথ, এই চারটি পথে যান চলাচল কিন্তু একেবারে বন্ধ রয়েছে এবং এসব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে এখান থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, তবে তারা কিন্তু উঠে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও যে মহাসড়কের উপরে শাহবাগের যে গোল চত্বর, সেই শাহবাগের গোল চত্বরের উপরেই কিন্তু চিকিৎসকরা তাদের যে অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি সেটি পালন করছেন। যেমনটি বলছিলাম যে তারা কিন্তু এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এখানে তাদের কার্যক্রম চলমান রেখেছে এবং এই সড়ক দিয়ে যেসব গাড়ি চলাচল করা একেবারেই বন্ধ করে দিয়েছে এই আন্দোলনরত চিকিৎসকরা। শুধুমাত্র জরুরি যেসব যানবাহন রয়েছে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য সেই সব যানবাহন কিন্তু তারা যেতে দিচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু বাংলাদেশ সচিবালয়ের কোনো একজন কর্মকর্তার একটি গাড়ি এই শাহবাগের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তবে শিক্ষার্থীরা কিন্তু যানটি রয়েছে সেটিকে থামিয়ে দিয়েছে। তারা কিন্তু এটিকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এবং শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে পিছনে ফিরত যেতে বলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যেসব চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু এই গাড়িটিকে পিছনে ফিরত যেতে বলছে। তারা দাবি আদায়ের লক্ষ্যে এখানে আন্দোলন করছে, যে কারণে তারা কিন্তু এই গাড়িটিকে ভিতরে প্রবেশ করতে দিবে না এবং তারা তাদের এই আন্দোলন এখানে চলমান রেখেছে। তাদের সে দাবি কিন্তু বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেমন কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি, যে কারণে তারা আজকে শেষবারের মতো এই অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বলেছে যে তাদের দাবি আজকে যদি না মানা হয় তবে তারা কিন্তু এই সড়ক থেকে ফিরে যাবেন না এবং তারা কর্মবিরতিতেও
চলমান রাখবেন। আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রেখেছি, তাদের কর্মবিরতি পালন করার ফলে আশপাশের যেসব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালগুলো রয়েছে সেসবের সেবা কিন্তু একেবারে ব্যাহত হচ্ছে। তারা বলেছেন যে শুধুমাত্র জরুরি সেবা যেগুলো রয়েছে হাসপাতালে, সেই জরুরি সেবা চলমান রয়েছে। পাশাপাশি অন্যান্য যেসব আউটডোর সার্ভিস রয়েছে, বহির্বিভাগে যেসব সেবা রোগীরা পান সেসব সেবা কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। তো দর্শক, এখন পর্যন্ত রাজধানীর শাহবাগ থেকে এই পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের যে অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতির সর্বশেষ জানাচ্ছিলাম। নতুন কোনো আপডেট নিয়ে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হবো। সেই পর্যন্ত আপনারা নয়া দিগন্তের সাথেই থাকবেন। ধন্যবাদ।